আসসালামু আলাইকুম। আজকে আমরা পরমাণুর মডেলে যেটা ক্ষয় পড়তেছিলাম তার সম্পর্কিত কিছু সিকিউ এখানে করাই দিব। এগুলা সিকিউ বুঝতে আশা করি তুমি যে কোনো সিকিউ ইনশাল্লাহ করতে পারবা। আচ্ছা, এবার দেখো প্রথম সিকিউ। দেখো প্রথম সিকিউ ঢাকা রাজশাহী 2022। আমি মনে রাখবা ভিডিওতে মেনলি 22 সালের সিকিউগুলো সমাধান করাই দিব, ঠিক আছে? প্রথম সিকিউ ঢাকা রাজশাহী 2022, ঠিক আছে? ঢাকা বোর্ড আর বোর্ড, ঠিক আছে, রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল। দেখো আচ্ছা কি বলছে খেয়াল করে দেখো, 2010 সালে 10 গ্রাম ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল। 2010 সালের ঘটনা, খেয়াল করে দেখো এখানে কি ছিল বলতো? দুইটা তেজস্ক্রিয় পদার্থ ছিল। তো ধরলাম যে দুইটা মনে করে এখানে পাশাপাশি আছে, বুঝে গেছে? কত সাল চলতেছে বলো? 2010, 2010 সালে। কোন ক্লাসে ছিল তোমরা? আচ্ছা যাই হোক, 2010 সালে 10 গ্রাম ভরের দুটি তেজস্ক্রিয় পরমাণু ছিল। তার মানে এর ভর কত গ্রাম বলো? 10 গ্রাম। এর ভর হচ্ছে 10 গ্রাম, বুঝা গেছে? আচ্ছা, যার একটির গড় আয়ু দেয়া আছে 12.5। যে কোনো একটার দেয়া আছে, জানি না কার দেয়া আছে। একটার গড় আয়ু মানে কি? টাউ। অর্ধায়ু গড় আয়ু কিন্তু আলাদা। টাউ দেয়া আছে কত? এটা হচ্ছে 12.5। এত ইয়ার দেয়া আছে। বছর মানে কি? ইয়ার। 2020 সালে অন্যটির 8 গ্রাম অবশিষ্ট থাকে। তো ধরলাম মনে করো টাউটা দেয়া আছে, এর টাউ দেয়া আছে, ঠিক আছে? না, দেয়া নেই। একটা টাউ দেয়া আছে, আর একটা কি বলছে 20 সালে কতটুকু অবশিষ্ট থাকে। তো 2020 সালে কি হয়েছে খেয়াল করে দেখো। 2020 সালে ধরলাম একটা টাউ দিয়েছে, দেখো, এবং অন্যটার কি বলছে 8 গ্রাম অবশিষ্ট থাকে। ধরলাম এটা কতটুকু অবশিষ্ট থাকে বলো? এটা হচ্ছে 8 গ্রাম অবশিষ্ট থাকে। প্রশ্ন কি বোঝা গেছে? উদ্দীপকে বলছে 2010 সালে তোমার কাছে একই পরিমাণ মানে 10 গ্রাম ভরের দুইটা তেজস্ক্রিয় পরমাণু ছিল, যার একটার কি দেয়া আছে? গড় আয়ু দেয়া আছে, আর আরেকটার কি দেয়া আছে? যে 2020 সালে আরেকটার 8 গ্রাম অবশিষ্ট থাকে। মনে রাখবে এখানে সবসময় কতটুকু অবশিষ্ট থাকে, অক্ষত থাকে, সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো গ নম্বর কোশ্চেন। প্রথম পদার্থটির অর্ধায়ু নির্ণয় করো। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন, ঠিক আছে? খেয়াল করে দেখো সমাধানটা এখানে করি। তাহলে প্রথমটার মানে যার কথা বলছে, যার গড় আয়ু দিছে, সেটা প্রথমে আলোচনা করছে না? তো বলছে এর অর্ধায়ু বের করতে বলছে। এখন দেখো আমার কি জানি বলতো? আমরা জানি টাউ সমান কি? 1/ল্যামডা। হ্যাঁ, তাকে ল্যামডা বের করে দিই, পরে টিএফ এর ল্যামডা বসাই দিব। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি বলতে পারবো? যে ল্যামডা সমান কি লেখা যাবে? 1/টাউ লেখা যাবে না? তো গড় আয়ুর মান দিছে কত বল? এটা হচ্ছে 12.5। প্রথমে এটা বলছে না, এটাই প্রথমটা। প্রথমে গড় আয়ু বলছে, পরে বলছে এর কাহিনী বলছে না। আমি বললাম, তুমি বললাম যে প্রথমে একটা স্টুডেন্ট আসলো সাদা কাপড় পরে, দুজন ধরে একই স্টুডেন্ট, পরে একজন লাল কাপড় পরে আসলো। প্রথমে কি সাদা কাপড় না? কথাটা বুঝো। ধরো দুইটা স্টুডেন্ট কোচিং এ আসছে, একজন সাদা শার্ট পরে, একজন লাল শার্ট পরে। আচ্ছা তোমাকে বাঙালি কিনা বলো তো? আমার থেকে ভালো বাংলা বোঝার কথা, ঠিক আছে? আমার থেকে ভালো বাংলা কিন্তু বোঝার কথা। আমি বললাম যে কোচিং এ দুইটা স্টুডেন্ট আসলো, ঠিক আছে? একজন বললাম সাদা শার্ট পরে, আর একজন হলুদ শার্ট পরে। বসো। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি বললাম প্রথমে যে আসছে বা প্রথমে যার কথা বললাম সে ভালো স্টুডেন্ট। আর বলো কে ভালো স্টুডেন্ট, সাদা শার্ট নাকি হলুদ শার্ট? বলো। সাদা শার্ট, কারণ আমি ওর কথাই প্রথমে বলছি, কিন্তু ওর একসাথে আসছে না। বোঝা গেছে? তা আমি যার কথা প্রথমে বলবো সেটাই প্রথমে। এখানে প্রথমে কার কথা বলছে? বলছে যে একটার গড় আয়ু হচ্ছে 12.5, আর একটা 2020 সাল পর্যন্ত 8 গ্রাম অবশিষ্ট থাকে। প্রথমে কার কথা বলছে? গড় আয়ুটা না? তার ওটাই হচ্ছে প্রথমে কাহিনী। বোঝা গেছে? যার কথা প্রথমে বলছে ওটা প্রথমে, যার কথা পরে বলছে নাকি দ্বিতীয়টা। বোঝা গেছে? তাহলে বলছে প্রথমটার পদার্থ অর্ধায়ু কত। দেখো আমি কি লিখলাম? টাউ সমান 1/ল্যামডা থেকে ল্যামডা মানটা বের করলাম। ল্যামডাকে কি বলো? ইয়ার দিয়ে আসলে কি হবে? পার ইয়ার। অতএব আমরা কি জানি বলো? টি-হাফ সমান কি বলো? এটা হচ্ছে ln 2/ল্যামডা। বোঝা গেছে? মান বসা। ln 2 এর মানটা মনে রাখতে পারো 0.693। ল্যামডা কত? 1 ভাগ, এটা গুণ গেলে উপরে 12.5। আশা করি এই ক্যালকুলেশন কারো ভুল হবে না।
কত আছে 8.663 ইয়ার, ঠিক আছে 8.663 এত ইয়ার। এই ম্যাথটাকে বোঝা গেছে, খুবই ইজি এন্ড সিম্পল ম্যাথ ছিল। আমার কি দেওয়া ছিল, টাউ। টাউ মানে কি, গড় আয়ু দেওয়া ছিল। আমি গড় আয়ুর মানটা বসাই ল্যামডা বের করে ফেললাম। ল্যামডা কিন্তু পার ইয়ার, মনে রাখবো। দেখো ইয়ার কি নিচে আছে, টি হাফ মানে কি লন 2 ভাগ ল্যামডা। তো এখান থেকে ল্যামডা বের করে বসাই দিছি, কাহিনী শেষ। বোঝা গেছে? আচ্ছা গোলাম রাব্বি কি অবস্থা তোমার? ভালো, ভালো না? কেন বহুদিন পর আসলে, অনেক তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, দাড়ি উঠে গেছে মুখে। বলো টাউ কি? টাউ হচ্ছে তোমার তাউ, তাউজি। বাসায় ভিডিও দেখে আসতে বলছিলাম, ভিডিও কেন করা হয়। হ্যাঁ, এবার ঘ নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার 2030 সালে, বাপরে বাপ 20 সাল থেকে 30 সালে চলে গেছে, ভালো কথা। 2030 সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা, বুঝা গেছে? তার মানে দেখো 2030 সালে ম্যাথ করি। ধরো আমি একটা কাজ করি, পাশে এখানে এটা মুছাই দিই, ঠিক আছে? 2020 সালের ঘটনা এটা। এবার মনোযোগ দিবা। মনে করো 2030 সালের ঘটনা, ঠিক আছে? এইটা পরমাণু আছে, এইটা পরমাণু আছে, বলছে একই পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। তাহলে কিভাবে করে ম্যাথ করতে পারি, একবার এর অবশিষ্ট বের করব, একবার এর বের করবো, দেখবো একই আছে কিনা। খুবই কমন সেন্স, বোঝা গেছে? ননসেন্স, এটাকে বোঝা গেছে? আচ্ছা তাহলে সমাধানটা নিচে করবো, দেখো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার মনোযোগ, মনোযোগ। 2010 সালে 8 গ্রাম দেয়া, 10 গ্রাম দেয়া ছিল। বলছে এইটার টাউ দেয়া আছে, আর এটা কি দেয়া আছে, 20 সালে 8 গ্রাম বাকি থাকে, ঠিক আছে? এবার 30 সালে বলছে যে 2030 সালে একই পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা, বোঝা গেছে? তো সবার আগে আমি এইটার বের করি, তারপর এটা বের করব, ঠিক আছে? বইয়ের ভাষ্যমতে এটা হচ্ছে প্রথম, কারণ তারা প্রথমে এর কথা বলছে, এটা হচ্ছে দ্বিতীয়, বোঝা গেছে? আচ্ছা তো খেয়াল করে দেখো, এর ল্যামডা দেয়া আছে না? দেখো অবশিষ্ট বের করতে গেলে সূত্র কি লাগবে, আমরা সূত্র কি জানি? ঘ নম্বরে ধরো n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বোঝা গেছে? আচ্ছা ভর দিলে কি করবা, এটা তো n মানে সংখ্যা, ভর দিলে সিম্পলি জাস্ট m দিয়ে ম্যাথ করে দিবা। তো সেক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়াবে, m সমান m নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বোঝা গেছে? ওই যে কতটুকু আছে এখানে, ওই নিউক্লিয়াসের ভর কতটুকু নিউক্লিয়াস এখানে আছে। এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথমে এটা বের করি, ঠিক আছে? এম মানে কি, এম মানে কতটুকু অবশিষ্ট আছে, এম নট মানে কি আদিতে কতটুকু ছিল, টি মানে কত সময় চলে গেছে। মনোযোগ, মনোযোগ। ফারহান খাই যাবে তুমি একটা এখান থেকে। এবার খেয়াল করে দেখো, এম নট মানে কি শুরুতে কতটুকু ছিল। তাহলে প্রথমে দেখো এই বস্তুর জন্য করি, শুরুতে কতটুকু ছিল 10 গ্রাম, কত সময় চলে গেছে 2010 থেকে 30, কতটুকু আছে 20 বছর চলে গেছে। 2010 থেকে 30, 20 বছর চলে গেছে। তাহলে টাইমটা কত, টাইম হচ্ছে 20 বছর। ল্যামডা দেয়া আছে না, কিন্তু ল্যামডা কিন্তু বের করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এই ম্যাথটা সবার আগে করে ফেলি। প্রথমে দেখো এটা করতেছি। আচ্ছা এর ল্যামডা কত তোমরা জানো তো? ল্যামডা দেখো দেয়া ছিল 1 ভাগ টাউ, আগে বের করছিলাম, তো ডিরেক্ট ইউজ করব। তাহলে অতএব লেখো m সমান m নট আদি ছিল কত 10 গ্রাম। আচ্ছা মনে রাখবে এখানে একক চেঞ্জ করার দরকার নেই, তুমি গ্রামে বসালে অ্যান্সার কি আসবে, গ্রামে আসবে, ঠিক আছে? কিন্তু মনে রাখবা যে এককে বসাবে অ্যান্সার ওই এককে আসবে। আর ল্যামডা টাইম একক কি বসাবা, সেম বসাবা, এসে কিন্তু বসার দরকার নেই, সেম বসাইতে হবে, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কত ছিল বলো তো, এটা করছিলাম 1 ভাগ টাউ, মানে 1 ভাগ টাউ মানে কি 12.5, তাহলে 1 ভাগ 12.5 দরকার নাই, মানটা বসে, ঠিক আছে? টাউ মানে কি 1 ভাগ, সরি ল্যামডা মানে কি 1 ভাগ টাউ না, এই মানটা ছিল। টাইম কতটুকু দিয়ে আছে বলো, 20 বছর। মনে রাখবে এটা কিন্তু অবশ্যই দেখো, এটা বছরে বসাইছি, এটা বছরে বসাইছি, খেয়াল রাখতে হবে। তাহলে এইটা হলো ই এর উপর পাওয়ার, শেষ। অ্যান্সার কত আসে দেখো, শিওর কথা আসে 2.02 এত গ্রাম, বোঝা গেছে? তাহলে এই যে প্রথমে আমি ধরো এই বস্তুটা বের করলাম, যার আমার গড়ায়ু দেয়া ছিল, গড়ায়ু থেকে আমি ল্যামডা বের করছি। ল্যামডা মানে কি 1 ভাই গড়ায়ু। টাইম কত ভাই 2010 সাল থেকে 30, কত বছর চলে গেছে 20 বছর চলে গেছে।
এম নট মানে কি এই 20 বছরে আগে কতটুকু ছিল, 10 গ্রাম ছিল। বোঝা গেছে? আচ্ছা, তো দেখলাম যে 2030 সালের কতটুকু থাকবে, 2.02 গ্রাম থাকবে। বোঝা গেছে এটা? এখন এই যে এই বস্তুটা বের করি, যাকে আমাদের বইয়ে দ্বিতীয় বস্তু নামে বলছে। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করে দেখো তো, এই ম্যাথ করার জন্য আমাকে ল্যামডা লাগবে না। তারা কি আমার এই যে দ্বিতীয় বস্তুটা কি ল্যামডা বলে দিছে? না। কিন্তু খেয়াল করে দেখো, এই দুইটা ইনফরমেশন দেয়া আছে না, এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে আমি কিন্তু ল্যামডা বের করতে পারবো। কেমন করে? দেখো, তুমি যদি 2010 থেকে 20 এর ম্যাথ করো, তাহলে এইটা কি এম নট না? এটা কি এম না? টাইম কত? 10 বছর। তো এগুলা ইনফরমেশন ইউজ করে আমি কিন্তু ল্যামডা বের করবো। পরে ল্যামডার মানটা বসায় এই দুইখানের ম্যাথটা করবো। বুঝা গেছে? তো প্রথমে এতটুকুর ম্যাথ করতে হবে। দেখো, এখান থেকে আমি ল্যামডা বের করবো। ল্যামডা উদ্দেশ্য হচ্ছে ল্যামডা বের করা, কারণ ল্যামডা প্রশ্নতে দেয়া নাই। এইবার দেখো, এতটুকুর জন্য ঠিক আছে, মনোযোগ দিবা। এখানে আদিতে ছিল কত বলো? আমরা লিখতে পারি না যে এম সমান কি এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা একটা কথা বলছিলাম, টাইম অথবা ল্যামডা বের করার ক্ষেত্রে কি করতে হয়? লন নিতে হয়। তো অবশ্যই লন ই লাগবে, তাকে এম নট দিয়ে এখানে ভাগ করে দাও। আর এখানে কি লিখতে পারবো? এম ডিভাইডেড বাই এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বোঝা গেছে? এটা পক্ষে লন ফাংশন নাও। লন এম ডিভাইডেড বাই এম নট, লন ই কত হয় বলো? লন ই ক্যান্সেল হয়ে যায়, কি থাকবে? আচ্ছা, লন ই লেখি, অনেক পাবলিক বুঝবে না আবার, মাইনাস ল্যামডা টি। তাহলে এই যে ফর্মুলা চলে আসলো, এল এন উপরে হচ্ছে এম, নিচে হচ্ছে এম নট, লন ই হচ্ছে ক্যান্সেল, মাইনাস ল্যামডা টি। বোঝা গেছে? সবার আগে একটা কাজ করো, আচ্ছা ডিরেক্টলি মান বসাই। তাহলে ল্যামডা সমান কি আসবে বলো? এই মাইনাস টি গুণ আছে না, মাইনাস টি ভাগ করে দাও। উপরে কি ছিল? উপরে ছিল লন এম বাই এম নট, কত দিয়ে ভাগ করবো? মাইনাস টি দিয়ে ভাগ করবো। বোঝা গেছে? এবার এতটুকুর জন্য এম নট কত আর এম কত বলো তো? এম নট মানে কি আদি, এম নট কত? 10 গ্রাম, এম কত? 8 গ্রাম। কত সময় চলে গেছে? 10 বছর। খেয়াল রাখবা কতটুকু নিয়ে ম্যাথ করতেছি। তাহলে এল এন, এম মানে কি বর্তমানে কতটা আছে? 8 গ্রাম আছে। আদি ছিল কত? 10 গ্রাম। সময় গেছে 10 বছর। ক্যালকুলেশন বসাও। এক্সপার্ট। 0.0223 ইয়ার আছে না, এটা কি হবে? পার ইয়ার। বোঝা গেছে? এই যে আমি এতটুকু ইনফরমেশন ব্যবহার করে ল্যামডা বের করে ফেললাম। এই ল্যামডা বের করতে বলছে 2030 সালে একই পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। এখন আমি এখানকার অবশিষ্ট বের করি। কোন সূত্র ইউজ বলো? কোন সূত্র ইউজ করবো? আবার সেম ফর্মুলা। এখন আমাকে এম বের করতে হবে কত বছর পর? আমার 20 বছর পর এম বের করতে হবে। বুঝা গেছে? ল্যামডা তো বের করছি। মনে রাখবা, ল্যামডা এতটুকুর জন্য যা হবে সম্পূর্ণ জন্য কি হবে তাই হবে, কারণ এটা কি ক্ষয় ধ্রুবক। বুঝা গেছে? আচ্ছা, এখন এটা মুছাই দিচ্ছি। এখন এখানে ম্যাথ করি। বলো না, তুমি এতটুকু নিয়ে ম্যাথ করো, বড় অংশ নিয়ে ম্যাথ করো, ল্যামডা চেঞ্জ হবে না। চেঞ্জ কি হবে? চেঞ্জ হবে সময়, চেঞ্জ হবে। ল্যামডা কখনোই চেঞ্জ হবে, ল্যামডা ধ্রুবক। ঠিক আছে? ধর ল্যামডা হচ্ছে ধ্রুবক, সময় চেঞ্জ হতে পারে, এম নট চেঞ্জ হতে পারে। দেখতে লাগবে তুমি কতটুকু অংশ নিয়ে কাজ করতেছো। অতটুকু অংশের জন্য আদি অবস্থা কি এম নট, পরে অবস্থা কি এম। অতটুকু সময় হচ্ছে টি, বাট ল্যামডা কি থাকবে? প্রত্যেকটা অংশতে সেম থাকবে। এখন আমি দেখো এই অংশ নিয়ে কাজ করব, এই অংশ নিয়ে, কারণ আমাকে এখানকার এম বের করতে হবে না। আচ্ছা, তাহলে এখানে বলো কি লিখতে পারবো? আবার এম সমান হচ্ছে এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার আমরা দেখো এতটুকু অংশের জন্য করতেছি। এম মানে কি? এম মানে কতটুকু অবশিষ্ট আছে। এম নট মানে কি? আদিতে কতটুকু ছিল বলতো? এই ঘন আদিতে কতটুকু ছিল? 10 গ্রাম। এখানে হচ্ছে 10 গ্রাম। দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা কত বের করছি? 0.0223। টাইম কত? কত বছর চলে গেছে? টাইম চলে গেছে 20 বছর। অ্যান্সার কত বলো? বলো। ওরা তাহলে এই দুটো নিয়ে ম্যাথ করছে হয়তো, এই দুটো নিয়ে ম্যাথ করছে। কথা বুঝা গেছে? তোমার ইচ্ছা। এই দুইটা অংশের এখানে কতটুকু অবশিষ্ট আছে, ঠিক আছে, বা এই দুইটা অংশে কতটুকু অবশিষ্ট আছে, আমি এইটা নিয়ে ম্যাথ করছি যে ভাই 2010 থেকে 20 বছর পর কতটুকু অবশিষ্ট আছে। সে ক্যালকুলেশন করছে যে 20 থেকে এখানে যে 10 বছর পর কতটুকু অবশিষ্ট আছে। বাট ল্যামডা সবসময় কি থাকবে? মানে একবার ধ্রুবক সেম থাকবে। বোঝা গেছে? বলো এম এর মান কত আছে? এটা হচ্ছে 6.4 এত গ্রাম। তাহলে দেখো
অ্যান্সার একই আসবে। ওর 10 বছর মানে কি 2020 সালের পরে 10 বছর, আর আমার 20 বছর মানে কি 2010 থেকে 20 বছর। অ্যান্সার তো একই আসবে। বোঝা গেছে? ধর আমি বললাম তোমার পেটে 10 গ্রাম খাবার ছিল, তুমি খাইতে আসো, ঠিক আছে? 2020 সালে তুমি দেখলে 8 গ্রাম খাবার আছে। এখন আমি তোমাকে বললাম যে স্থির মনে করো 2030 সালে তোমার বাসায় আসলো, ফরহান তোমাকে দেখছে 2010 সাল থেকে, আর রাফিন দেখছে 2020 সাল থেকে, আর স্থির দেখতে আসছে 2030 সালে। স্থির কি আলাদা আলাদা মান দেখবে না কি মান দেখবে? পেটে একই পরিমাণ খাবার দেখবে না? কিভাবে? ধরো লাফি আমি বললাম, আমি তোমাকে বললাম, এদিকে বুঝো, লাফি মনে করে খাওয়া শুরু করছে 2010 সালে, 10 গ্রাম খাবার দিছি। কি দিছি বললাম যে এত সময় লাগছে খাইতে, ঠিক আছে? 2010 সালে 10 গ্রাম খাবার দিছি লাফিকে, ঠিক আছে? ফরহান মনে করে দেখছে, কি কে দেখছে বলো? ফরহান দেখছে 10 গ্রাম। 2020 সালে রাফিন আসে দেখলো যে আল্লাহ পেটে এখন 8 গ্রাম আছে কেবল, ঠিক আছে? 2030 সালে তারা তিনজনে আসলো, তারা তিনজনে কি পেটে আলাদা আলাদা খাবার দেখবে? একই পরিমাণ দেখবে, কিন্তু কেউ হিসাব করছে 10 থেকে 30, কেউ হিসাব করছে কি 20 থেকে 30, অবশিষ্ট অংশ কি থাকবে? একই থাকবে। বোঝা গেছে? কারণ কি তার খাবারের যে ধ্রুবকটা সেটা কি ছিল? সেম ছিল। বোঝা গেছে? এটাকে বলে ক্ষয় ধ্রুবক। ক্ষয় হওয়ার যেটা ধ্রুবক সেটা কি দেও? সেম হারে ক্ষয় হচ্ছিল। তাহলে দেখো এটা থাকলো কত? এটা থাকলো হচ্ছে 2.02 গ্রাম, আর এটা থাকলো কত? 6.4 গ্রাম। তার মানে একই পরিমাণ অবশিষ্ট থাকবে? থাকবে না। না থেকে কারণ কি? একটাই কারণ মনে রাখবা যে ভাই ল্যামডা আলাদা হওয়া। কি হওয়া? ল্যামডা আলাদা হওয়া। তার মানে এর ক্ষয় গেছে আলাদা রেটে, আলাদা হারে, আর এর ক্ষয় গেছে আলাদা হারে। বুঝা গেছে? দেখো তুমি এর ল্যামডা আর এই ল্যামডা বের করে দেখবে অ্যান্সার একই আসবে না, কিন্তু ল্যামডা একই হইলে অ্যান্সার একই আসতো, কারণ একই সময় শুরু হয়েছে। বলো? হবে না, এটা কলেজের ম্যাথে না, স্যাররা অতটাও বেশি পছন্দ করবে না। বসে কতটুকু থাকে ভাই, তুমি ওটা মানটা বের করে তুলনা করবা, যে এই মান বের করছি এখন আমি তুলনা করবো। বোঝা গেছে? এই মাসে সবাইকে বোঝা গেছে? গ নাম্বার সিম্পলি দেখো, এটা দিয়ে আমি ল্যামডা বের করতে বলছিল শেষ। ঘ নাম্বারে কি বলছে? বলছে 2030 সালে উভয় পদার্থের বা উভয় পরমাণুর একই অংশ অবশিষ্ট থাকবে কিনা। তো প্রথমে আমি এর হিসাব করছি কত বছর, 10 থেকে 30, মোট 20 বছর। তারপর দেখলাম যে এর ল্যামডা দেওয়া নেই, এইটা ব্যবহার করে ল্যামডা বের করছি। তারপর আমি এইখান থেকে এই অংশে ম্যাথ করছি, এই জন্য আমার সময়টা কতটুকু নিতে হয়েছে? 20 বছর নিতে হয়েছে। তুমি চাইলে এই এতটুকু নিয়ে ম্যাথ করতে পারতাম, সেক্ষেত্রে তোমার এম নট কত হইতো বলো তো? এম নট হইতো 8 গ্রাম, সময় কত হইতো? 10 বছর, ল্যামডা কি হইতো? সেম থাকতো। বোঝা গেছে? বোঝা গেছে আব্দুল্লাহ? তুমি নেক্সট দিন একটু তাড়াতাড়ি আসিও, বা তুমি নেক্সট দিন ভিডিও দেখে আসি, আমি তোমাকে ধরো ছুটির পরে একটু এক্সট্রা করে বুঝাই দেবো। ঠিক আছে, এটা চা খাইতে যাবে, তুমি একটু বসিও। আচ্ছা, এবার স্থির মনোযোগ, তোমাদের ফোন নাই, ঠিক আছে? কি করতে পারো তুমি? আচ্ছা আছে। এবার দেখো, কুমিল্লা বোর্ড 22-এর শুধুমাত্র ঘ নাম্বার দেখবা। কি ডিস্টার্ব কেন করতেছে? সাবনাকে দেখছো? কোনো কথাই বলে না। এর মতো ভালো স্টুডেন্ট আছে নাকি? হ্যাঁ, এই স্টুডেন্ট ভাই এই ঘুমাইতে করে দিবে করে দিবে ভাই, ঘুমাইছে এটা মনোযোগের পর ভিডিও দেখে একটা আসছে, ভিডিও দেখে এই যে দেখি ফোন রাখে যা, ফোন লাগে না এই ভাই ভাই মে রাখে ছবি আনছো ঠিক আছে এই বসু যাবে যারা রফা। এবার মনোযোগ, গ্রাফ দেখো। গ্রাফ কি এটা আছে না আরো আছে? অন্য গ্রাফটা করেই, গ্রাফ একটা এসে দেখো। কুমিল্লা 22-এর ঘ দেখবা। তাহলে আমরা শুরু করছি কুমিল্লা 22, সিইউ কুমিল্লা 22-এর ঘ দেখবা শুধু। আচ্ছা দেখো তা কি করতে পারি। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে দুটি তেজস্ক্রিয় পদার্থ রেখে লক্ষ্য করলেন যে পদার্থ দুটি নিম্নের গ্রাফ হয়। দুটো তেজস্ক্রিয় পদার্থ রাখছে, রাখার পর তারা গ্রাফ অঙ্কন করছে, ঠিক আছে? এখানে কি রাখছে? টাইমটা হচ্ছে ইয়ারে দেয়া আছে, মনে রাখবা। আর এখানে হচ্ছে পরমাণু সংখ্যা n।
এ উপরেরটা এ নিচেরটা বি, দেখে বুঝতে পারতেছো এ কি হচ্ছে, এ হচ্ছে এইখান থেকে উপরে আছে, তাহলে এটা হচ্ছে এমন করে মোটামুটি, আর বি হচ্ছে শুরু এক জায়গা থেকে হইছে কিন্তু একটু নিচ থেকে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখবে এ দিছে, আর এটা হচ্ছে বি দিছে, ঠিক আছে। আচ্ছা এন দেয়া আছে এন নট, এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে এন নট, এন নট মানে কি আদি অবস্থা, এটা দেয়া আছে কি এন নট বাই টু, টু মানে কি অর্ধেক হয়ে গেছে কিন্তু মানটা দেয়া নেই অবশ্য। আর এটা কি দেয়া আছে বলো, এটা দেয়া আছে এন নট বাই ফোর, তো এন নট বাই ফোর এর তারা দুইটা মান দিছে, এইখানে এই গ্রাফে একটা মান দিছে আর এই গ্রাফে একটা মান দিছে, ঠিক আছে। তার মানে কি এটা বি নাম্বার গ্রাফ না, তো বি নাম্বার গ্রাফ এন নট থেকে এন নট বাই ফোর দিয়ে কত সময় লাগছে বলো তো, এটা হচ্ছে 75 বছর সময় লাগছে, 75, আর এ হচ্ছে 100, আর বাকি মান আমি লিখলাম না, বাকি মান আমি লিখলাম না, ঠিক আছে। হ্যাঁ ইয়ারে দেখছে যে মিথ্যা কথা বলে ধরা গেছে, দেখি বিজ্ঞানীরা লেখা আছে, বিজ্ঞানীরা দেখছো, বিজ্ঞানীরা, তার মানে কি লুকে গেছে, এটাকে বুঝতে পারছো। তাহলে এ আর বি দুইটার আমাকে গ্রাফ দেয়া আছে, উভয় শুরু হয়েছিল একই জায়গা থেকে, বাট এ গ্রাফ গেছে এমন করে, বি গেছে একটু নিচ থেকে। এন নট বাই ফোর দেয়া আছে মানে কি আদি থেকে 4/1 হইতে কতটুকু সময় লাগছে, দেখো এটা কি বি না, বি এর সময় লাগছে কত বছর 75 বছর, আর এর সময় লাগছে কত বছর 100 বছর, তার মানে বি হচ্ছে 75 বছরে 4/1 হইছে, আর এ হচ্ছে 100 বছরে 4 কি হইছে 1 হইছে, বুঝতে পারতেছো, প্রশ্ন বোঝা গেছে এতটুকু। তুই বসো বসো ওখানে বসো, সমস্যা নাই, কিন্তু পড়াশোনায় মনোযোগ দাও, তোমার মনোযোগ কিন্তু অনেক জায়গায় চলে যাচ্ছে আমি দেখতেছি, এই বয়সে তুমি এত কাজ করে বেড়াও, ওটা ভালো না। উদ্দীপক অনুসারে এ বি মৌলের গড় আয়ু কি একই হবে কিনা, মনোযোগ, বলছে গড় আয়ু একই হবে কিনা, ঠিক আছে। ঘ নম্বর কোশ্চেন, এ কমা বি এর, ঠিক আছে, এ কমা বি এর গড় আয়ু একই হবে কিনা, তাহলে কি হয় ম্যাথ করবো বলো তো, দুইটার গড় আয়ু বের করতে হবে, মনোযোগ, দূরে কি গড় আয়ু বের করবো না, এখন বলো তো গড় আয়ু মানে কি কি বের করতে বলছে, টাউ, ঠিক আছে। মনে রাখবো তোমার কিন্তু টি হাফও বের করতে দিতে পারে, বলো টাউ বের করতে না কি লাগে, ল্যামডা লাগে, আর ল্যামডা বের করতে না কি লাগে, ল্যামডা কিভাবে বের করতে পারি, এই যে আমার আদি অবস্থা দেয়া আছে, টি হাফ তো দেয়া নেই, আমার দেখো আদি অবস্থা দেয়া আছে না, মনোযোগ, আদি অবস্থা দেয়া আছে না, শেষ অবস্থা দেয়া আছে না, আদি আর শেষ থেকে আমি কিন্তু আবার টি কি বের করতে হবে, ল্যামডা বের করতে হবে, লনের সূত্র থেকে, ঠিক আছে। এখানে খেয়াল রাখতে হবে, প্রথমে তাহলে ঘ নাম্বারের জন্য প্রথম বস্তু মানে এর বস্তু, এই যে এন নট বাই ফোর হয়ে গেছে, আদি মনে করো এন নট, শেষ মানে এন নট বাই ফোর, পরীক্ষা কিন্তু পার্সেন্টেজ আকারে দিতে পারে, যে তোমার 25% ক্ষয় হয়েছে বা 70% ক্ষয় হয়েছে বা 50% ক্ষয় হয়েছে, বোঝা গেছে, পার্সেন্ট আকারে দিতে পারে, তোমাকে এভাবে করে নিতে হবে। দেখো এর মধ্যে কতটুকু ক্ষয় হয়েছে বলো তো, এর 75% ক্ষয় হয়ে গেছে, আছে কতটুকু 25%, 1/4 মানে কি 25%, পার্সেন্ট দিয়ে ম্যাথ দিতে পারে, ঠিক আছে। দেখবা মনোযোগ, এন দিয়ে ম্যাথ করি, এন সমান কি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এবার কি করতে হবে, এখানে নিয়ে এসে লন নিতে হবে, যেহেতু একটাকে আমি ক্যালকুলেশন করাইছি ডিটেলসে লিখে দিব না, লন দিলে কি আসবে দেখো, লন দিলে আসবে এন ডিভাইডেড বাই এন নট মাইনাস ল্যামডা টি, ল্যামডা বের করো। আচ্ছা এটা কাজ করো, ল্যামডা জায়গায় আমি টাউ লিখে দিই, ল্যামডা সমান কি আছে বলো তো, 1 টাউ লেখা যায় না, কি লেখা যায়, ল্যামডা সমান কি লেখা যায় বলো, দেখো টাউ মানে কি 1 ভাগ ল্যামডা না, ল্যামডা মানে কি বলো 1 ভাগ টাউ, তাহলে কাজ করি ভাই, খামাখা ল্যামডা বের করে টাউ বের করার দরকার আছে, এখানেই আমি টাউ এর মানটা বসাই দিই, ল্যামডা কত 1/টাউ, ঠিক আছে। তাহলে কি থাকলো ln n ভাগ n নট সমান মাইনাস ল্যামডা মানে কি বলো 1/টাউ ইনটু টি, বুঝা গেছে। এবার টাউ এর মান বের করতে বলছে, কিভাবে করে বের করতে পারি বলো, টাউটা এদিকে নিয়ে আসি আর এ মানটা কি নিচে ভাগ হয়ে যাবে, আশা করি ক্যালকুলেশনগুলো তোমরা করতে পারবে, ডিরেক্ট করে দিই, ঠিক আছে। এটা এদিকে নিয়ে আসে গুণ করলাম,
উপরে কি মাইনাস টি থাকলো, নিচে কি লন এন ভাগ এন নট। বল आंसर কি আসবে? এগুলো মান কোনটা কি বলবো ভাই? আচ্ছা থামো আগে মানগুলো বসাই। দেখো মাইনাস টি, সবার আগে দেখো এটা দেখো এন, ঠিক আছে, এখানে লন লিখলাম, লন এন নট মানে আদি অবস্থা, মনে রাখবা। এন নট মানে কি আদি অবস্থা, এন মানে কি পরের অবস্থা। আদি কি নিচ্ছি, আদি ধরো এন নটই দেয়া আছে, পরে কি হইছে এন নট বাই 4 হইছে। এটা হইতে কত সময় লাগছে? 75 বছর সময় লাগছে। বুঝতে পারতেছো? আর এখানে ইউজ করবা এন নট মানে কি, এন নট মানে এন নট, এর মানে বলতে কি এন নট বাই 4। তো 4টা নিচে লিখলাম, আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশন। বুঝা গেছে? এর মানে পরমাণু সংখ্যা, বললাম পরমাণু সংখ্যা, মনোযোগ। হ্যাঁ এদিকে দেখো, প্রথমে এন নট থেকে এন নট লিখলাম, আর এন মানে কি এন নট বাই 4, তো 4টা নিচে লিখলাম, ঠিক আছে, বসাচ্ছি। এইটা হইতে কত সময় লাগছে বলো? এন নট থেকে এন হইতে কত সময় লাগছে? 75 বছর। এই যে 75 বছর, টাউটা চলে আসবে। বোঝা গেছে? কত আসবে টাউ অফ এ? টাউ ডিরেক্ট টাউ বের করছি না আমরা। ইস ইস ইস, এটা কাটাকাটি হবে না, দেখি লন 1/4 লিখবা, লন 1/4 লিখবা এখানে ডিরেক্টলি। ইস এন নটের মান বসাবে, এন নটের মান ক্যালকুলেট চিনে কত সেটা বলো। এটা বলতেছো না? হ্যাঁ 71.94 এত ইয়ার। বোঝা গেছে? মাইনাস কেন হবে? মাইনাস ল্যামডা বের করলে মাইনাস হবে না তো, এই মানটা দেখবে নেগেটিভই আসবে, নেগেটিভ ক্যান্সেল না, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে না। এবার দেখো বি নাম্বার মনোযোগ, ডিরেক্টলি ফর্মুলা লিখছি, ঠিক আছে। বি নাম্বার পুরো এমন করে ম্যাথ করবা, টাউ অফ কি আসবে? উপরে আসবে মাইনাস টি, নিচে আসবে লন, উপরে কি আসবে এন ভাগ এন নট। পুরো এমন করে ম্যাথটা করবা, করার পর বলো বি নাম্বারের ক্ষেত্রে মানগুলো কেমন করে হবে। আব্দুল্লাহ মনোযোগ, এন নট আদি অবস্থা কি এন নট, এন নট কে এন নটই লিখবো, ঠিক আছে। দেখো মনোযোগ কি দেখো, এলেন এন নট কে এন নটই লিখবো। বুঝা গেছে? এন মানে কি কতটুকু বর্তমানে আছে সেটা কত হইছে, এন নটের 4/1 ভাগ। লেখো এন হচ্ছে এন নটের 4 ভাগ, 4টা নিচে গেল। বুঝা গেছে? তো এন নট আর এন মানে কি এন নট বাই 4, এটা হইতে কত সময় লাগছে? বিয়ে কত সময় লাগছে? 100 বছর। বুঝা গেছে? দেখো কত আসবে, তাও কত আসে বলো? 54.0 এত ইয়ার। বোঝা গেছে? তো এই সূত্র তুমি এমন করে নিয়ে আসতে পারো, অথবা ভাই এখান থেকে ল্যামডা বের করে ল্যামডা বসা টাউ বের করতে পারো, তোমার ইচ্ছা। আমি ডিরেক্টলি এখানে টাউ এর মানটা বসাই দিই। বিয়ের ক্ষেত্রে এই যে বিয়ের সময় তো 75ই হবে। আচ্ছা একটা কাজ করি, জাস্ট এখানে বি লিখে দাও, এখানে এ লিখে দাও, ঠিক আছে। খেয়াল করে দেখো, এটা কি বি না? বিয়ে কতটুকু সময় লাগছে? 75, আর এর কতটুকু সময় লাগছে? 100। তো নিচেটা হচ্ছে এর, উপরটা হচ্ছে বি এর। বোঝা গেছে? আচ্ছা তুমি কি অ্যান্সার ঠিকঠাক বলছো কিনা বলো তো আমাকে, অ্যান্সার কি ঠিকঠাক বলছো? হ্যাঁ 54 হবে বি, চেক করে দিলেন। আমি তো আমাকে বললাম যে বি আমরা 100 দিছি, যেখানে 75 আছে ওর অ্যান্সারটা বলো কত আসছে। যেখানে 75 আছে 54.0, সমস্যা নেই, অ্যান্সার জাস্ট চেঞ্জ করলে হবে, ঠিক আছে। কাহিনীতে বোঝা গেছে ম্যাথে। এখানে কত আসছে? 0। আর এটা কত আসছে? 11.9 এত ইয়ার। বোঝা গেছে? আশা করি ক্যালকুলেশনে তো কোনো প্যারা নাই ভাই, করতে পারবে। এই ম্যাথ কি বোঝা গেছে যে ভাই দুইটা বিজ্ঞানী তারা অনেক বছর ধরে কি করছে, এক্সপেরিমেন্ট করে একটা গ্রাফ অঙ্কন করছে। দেখলাম আদি অবস্থা থেকে 4/1 হইতে কত সময় লাগছে? বি এর লাগছে 75 বছর, এর লাগছে কত 100 বছর। তো এই দুই ইনফরমেশন ব্যবহার করে আমি টাউ বের করে ফেললাম। বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? না। এখন একটা ম্যাথ তোমরাই করবা, ভিডিও শেষ হলে পালা যাবে, এটা হবে না, ঠিক আছে। আর কত ওয়েট করবেন না কিউএনএ সেকশনে আমরা করব ভাই, ভিডিওটা না ভাই। আচ্ছা প্লিজ ডু লাইক, কমেন্ট, প্লিজ ডু লাইক,
comment, subscribe and share, and dua প্রার্থী।